দুষ্টু কোকিল বা লাগে উড়াধুরা এই দুটো গান যেরকম ভাবে ভাইরাল হয়েছিল সেই সময় ইভেন এখনো মানে পুজো থেকে শুরু করে প্যান্ডেলের সব জায়গায় কিন্তু এই দুটো গানের মধ্যে যে কোনো একটা গান শোনা যায় ইভেন আমাদের কলকাতাতে এখনো পর্যন্ত। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আগের বছর আমরা জানি তুফান যেই রকম ভাবে গানের দিক থেকে রেসপন্স তুলেছে, খুব কম সিনেমা এলেই কিন্তু এই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারি। তো বরবাদে যে আইটেম গানটা থাকতে চলেছে সেটা কি সেই রেসপন্সটা তুলতে পারবে? দেখো, বরবাদের আইটেম গান সম্পর্কে যেইটুখানি আমাদের কাছে তথ্য এসছে, অভিনেতা শ্যাম ভট্টাচার্য রিসেন্টলি ইন্টারভিউতে যে কথাটা বলেছে যে গানটা তার এতটাই পছন্দ হয়েছে যে সে গানটা পরবর্তীকালে শুটিং হওয়ার মানে শুটিং শেষ হওয়ার পরে সে প্রডিউসারের থেকে গানটা নিয়ে নেয় এবং জিমে যাওয়ার সময় থেকে শুরু করে গানটা সে শোনে। তার মানে বুঝতে পারো গানটার মধ্যে নিশ্চয়ই এমন কিছু হুকআপ রয়েছে বা এমনই ম্যাসিভ একটা ব্যাপার রয়েছে বা লিরিক্স হোক বা সেই ব্যাপারটা যেটা আমরা দুষ্টু কুকুলের মধ্যেও পেয়েছি বা লাগে উড়াধুরার মধ্যেও পেয়েছি, নিশ্চয়ই এমন কিছু ব্যাপার রয়েছে যেটার জন্য গানটা আমাদের এক্সাইটেড করে তুলতে পারে। এবং একটা ছবির গান, সত্যি কথা বলছি, একটা ছবির গান অবশ্যই ততটাই ইম্পর্টেন্ট এবং ততটাই ইম্পর্টেন্ট যেমন একটা সিনেমা হয়, গানটাকেও যত বুস্ট আপ মানে গান যত বুস্ট আপ হয় না, সিনেমাটাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। তো একটা গান যদি বাই দ্য চান্স মানে সেই লেভেলে যদি ভাইরাল হয়ে যায়, যেমনটা আমরা দেখলাম দুষ্টু কোকিল সব থেকে হাইয়েস্ট ভিউয়ারশিপ এনে দিল এসবিএফ এর পক্ষ থেকে, মানে এসবিএফ এর চ্যানেলে এখনো পর্যন্ত যে কটা গান রয়েছে সব থেকে টপের মধ্যে ফার্স্ট 1 নম্বর গান হচ্ছে চোখের জলে ভাসিয়ে দিলাম, সেকেন্ড হচ্ছে দুষ্টু কোকিল এসবিএফ এর চ্যানেলের পক্ষ থেকে। এবং দুষ্টু কোকিলের টোটাল ভিউজ দাঁড়িয়েছে 450 মিলিয়ন প্লাস। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে একটা আলাদাই রেসপন্স। এবং ভেবে দেখো, দুষ্টু কোকিল কিন্তু রিলিজের আগে মুক্তি দেওয়া হয়নি। দুষ্টু কোকিল গানটা সবাই শুনেছিল ট্রেলারে একটুখানি শুনেছিল, তারপরে সিনেমা হলে সবাই দেখতে গেছিল, তারপরে দুষ্টু কোকিল কিন্তু রিলিজ দেওয়া হয়। তাও দেখো মানে দুই বাংলাতে দুষ্টু কোকিলের পপুলারিটি প্রচুর, মানে দারুণ রকমভাবে দুষ্টু কোকিল গানটা কিন্তু রেসপন্স পেয়েছে, তার সঙ্গে সঙ্গে লাগে উড়াধুরা। এবার দেখো আইটেম গানটা, এই গানটা পুরোপুরি মানে নুসরাত জাহান পারফরমেন্স করতে চলেছে, এটা আমরা ইতিমধ্যেই সবাই জেনে গেছি। এবং প্রীতম হাসান, সম্ভবত প্রীতম হাসানই কিন্তু এই গানটা মানে পুরোপুরি ইয়ে করেছে, মানে কম্পোজ করেছে। এবার প্রীতম হাসানের গানের মধ্যে সবসময় আমরা জানি যে সেই ব্যাপারটা থাকে, এই ব্যাপারটা সবসময় থাকে। প্রীতম হাসানের গান মানে একটা সেই ম্যাসিভ বা লাগে উড়াধুরাতে যেমনটাই আমরা দেখেছিলাম, যেরকমটা মানে এক একটা হুক আপ, সজনী সজনী তোমায় দেখিয়া, শুরুটাই এত সুন্দর লিরিক্স, সঙ্গে সঙ্গে মানে নাচ, একটা আলাদাই ব্যাপার রয়েছে। তো সেই অনুযায়ী বরবাদের আইটেম ডান্সটা বাই দ্য চান্স যদি কোনো রকম ভাবে ভাইরাল হয়ে যায়, তাহলে কিন্তু বরবাদ ছবিটা আরো বেশি বুস্ট আপ পাবে, মানে বুস্ট আপ পাবে। মানে গানের দিক থেকে যদি আমরা দেখতে পাচ্ছি একটা দৃশ্যে যে সাকিব ভাই বসে রয়েছে একটা মানে রাজপ্রাসাদের যে সিংহাসনগুলো হয় না, সেরকম একটা চেয়ারে বসে রয়েছে এবং সবাই বডিগার্ড থেকে শুরু করে জিল্লু সবাই দাঁড়িয়ে আছে, শ্যাম ভট্টাচার্য অভিনেতা শ্যাম ভট্টাচার্য সেও দাঁড়িয়ে আছে। এবং প্রপস গুলো দেখো, ভালো রকম সেট ডিজাইন করা হয়েছে, এটুখানি কিন্তু বোঝা যাচ্ছে। যেমনটা আমরা দুষ্টু কোকিলে দেখেছিলাম ঠিক তার থেকেও বড় গ্র্যান্ডার নিয়ে। দুষ্টু কোকিলের মধ্যে আমরা অত কিছু দেখতে পাইনি, মানে সব মেয়েরা নাচছে, মিমি চক্রবর্তী থেকে শুরু করে সবাই নাচছে এবং নর্মাল, ওটার মধ্যে অত কিছু সাজানোর কিছু ছিল না, ঠিক আছে। কিন্তু এই গানটার মধ্যে মানে বরবাদের আইটেম সিকোয়েন্সটার মধ্যে, আইটেম ডান্স নাম্বারটার মধ্যে আমরা একটা ঝলক দেখেই বুঝতে পারছি ওটা আইটেম ডান্স নাম্বার, এবং ওই ঝলকটা থেকেই বোঝা যাচ্ছে গানটার গ্র্যান্ডার কি রকম ভাবে হতে চলেছে। এবং একটা দিন জুড়ে নাকি গানটা শুট করা হয়েছে, ভাবো, একটা পুরো দিনই গেছে এই গানটার পেছনে। তো আই থিঙ্ক খুব ভালো হতে চলেছে এই গানটা। এবং প্রীতম হাসানের কম্পোজিশনে এতদিন যে কটা গান শুনেছি আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং লাগে উড়াধুরা হচ্ছে সব থেকে বড় প্রমাণ। লাগে উড়াধুরা প্রমাণ করে দিয়েছে যে মানে একটা যেই গান মানে যেই হুক লাইনের যেই গানটা, তুমি কোন শহরের মাইয়া গো বান্ধবী ললিতা, ওই গানটাকে কিন্তু রিমিক্স করে মিক্সচার করে একদম নতুন ম্যাশআপে কিন্তু নতুন রকমভাবে তৈরি করা হয়েছিল। এবং যিনি আর কি গানটার মানে স্রষ্টা, তারও কিন্তু ক্রেডিট দিয়ে সমস্ত কিছু করা হয়েছে। তো সেই জায়গাতে দেখো ভালো করে মানে লাগে উড়াধুরা দারুণ রকমভাবে কিন্তু রেসপন্স পেয়েছে। আমি তো দেখি আমাদের কলকাতায় হামেশাই যে কোনো মানে মানে অনুষ্ঠান বাড়ি হলে লাগে উড়াধুরা কম্পালসারি। দুষ্টু কোকিল কিছু কিছু জায়গায় শোনা যাবে, কিছু কিছু জায়গায় শোনা যায় না, কিন্তু লাগে উড়াধুরা কম্পালসারি। কিন্তু দেখো দুষ্টু কোকিলই আবার সব থেকে বেশি ভিউয়ারশিপ মানে জেনারেট করেছে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে কোন গান কখন কি হবে সেটা কেউ বলতে পারছে মানে যেই গান দেখো রিলিজের আগে, তুফান রিলিজের আগে দুটো মাত্র গান বেরিয়েছিল, তুফান টাইটেল ট্র্যাক আর লাগে উড়াদুরা, কিন্তু সব থেকে বেশি ভিউজ জেনারেট করলো কোন গানটা? দুষ্টু কোকিল, যেটা রিলিজের পরে মানে মুক্তি দেওয়া হয়েছে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে। তো এটাই হচ্ছে ব্যাপার, কোন গান কি হবে বা কোন সিনেমা কোন জায়গায় যাবে সেটা কেউ বলতে পারে না, কিন্তু একটা আন্দাজ তো করা যায়। যাই মানে প্রীতম হাসানের গান একটা এই জায়গায় পৌঁছাবে এই রকমের যদি ভাইরাল হয়, এই মানে দুষ্টু কোকিলেরও যদি রেকর্ডটা ভেঙে দেয় ভিউয়ারশিপের দিক থেকে, তাহলে ভাই বরবাদ আরো বেশি বুস্ট আপ পাবে, আরো বেশি বুস্ট আপ পাবে। যাই হোক, তোমাদের কি মনে হয় আইটেম গানটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।